শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো সকালবেলা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। দেরি করে ঘুম থেকে ওঠার জন্য আমার কিন্তু এখন তাড়াতাড়ি কাজটা করতে হবে। তো যাই হোক, সবার প্রথমে আমি কিন্তু জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি অন্য অন্য কাজগুলো করে নেব। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদার জামা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দেওয়ার পরে এই জামাগুলো তুলে নিয়ে আমি বালতির ভিতর রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি আবার বিছনার চাদর ওই জলের ভিতরেই ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপরে কিন্তু আমি এর ভিতরে সব কাজ করে নেব। করে নিয়ে স্নানের আগে কাচা ধোয়া করে নেব। তো চলো, সমস্ত কিছু ভিজিয়ে দেওয়ার পর এরপর আমি কাজগুলো সেরে নেব। তারপর দেখো বন্ধুরা, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর থেকে বাসন বের করে আমি কলপাড়ে রেখে দিয়েছিলাম। তো সেই বাসনগুলোই এখন আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, বাসনগুলো মাজা হয়ে গেছে। এগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, বড় ঘরটাও মুছে পরিষ্কার করে নিয়েছি, মানে শোবার ঘরটা। সমস্ত কাজ কিন্তু আমি এর ভিতরে করে নিয়েছি। করে নিয়ে তারপরে দেখো, আমি চলে গেছিলাম জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি মেলে দেবো। তো বন্ধুরা, দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু হাতে যদি একটু সময় পাওয়া যায়, মোটামুটি 2 ঘন্টা মতন সময় পাওয়া যায়, তার মধ্যে কিন্তু অনেক কাজ করা যায়। সংসারের প্রচুর কাজ করে নেওয়া যায়। 2 ঘন্টা সময় কিন্তু অনেকই সময়। তো এই সময়টা কিন্তু মানে নষ্ট না করে মোটামুটি সব কাজই করে নেওয়া যায়। 2 ঘন্টা সময় হাতে পেলে প্রচুর কাজ করা যায়। তো যাই হোক, দেরি করে ঘুম থেকে উঠেছি, তার জন্য কিন্তু আমার তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করে নিতে হচ্ছে। কাঁচা ধোয়া তো আছেই। তারপরে দেখো, কেচে ধুয়ে স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর প্রত্যেক দিন স্নান করেই আমি রান্নাঘরে আসি। স্নান না করে কিন্তু আমি কখনো রান্না করি না। সকালবেলা স্নান করে সমস্ত কাজ করে স্নান করে তারপরে আমি রান্নাঘরে আসি। তো চাটা বসিয়ে দিয়েছি। এরপর ভাতটাকেও বসিয়ে দেব। ভাতের জলটা বসিয়ে দিলাম। তো ভাতের জলটা গরম হতে লাগুক আর চায়ের জলটা ফুটতে লাগুক, তার মধ্যে আমি চালটাকে ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকালবেলা চা বসিয়েছি, সকালবেলা কিন্তু চা বিস্কুটই খাবো। তো যাই হোক, চায়ের জল ফুটে গেছে। এরপর আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চাটা নামিয়ে নেব। তো আমি টি ব্যাগটাকে ভালো করে একটুখানি চায়ের ভিতর চুবিয়ে নেব, মানে গরম জলের ভিতর চুবিয়ে নিয়ে, মানে যতটুকু লিকার আমার প্রয়োজন ততটুকু করে নিয়ে তারপর আমি রেখে দেব। আর আমার চাটা হয়ে গেছে। এখন সিনথিয়াও চলে এসছে, ও চা খাবে বলছে। ও কিন্তু চা খায় না। তো যাই হোক, চা খাবে বলছে, ওকে একটু চা দিয়ে দেবো। তো চাটা খেয়ে যাই হোক চলে এসেছি আবার রান্নাঘরে। তার মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখো, নিয়েছি কচি কুমড়ো আর নিয়েছি ভেন্ডি। তো আজকে এই কচি কুমড়োর তরকারি আর ভেন্ডি হবে।
তো যাই হোক, এখন আমি কুমড়োটাকে কেটে নেব। তো বন্ধুরা, কচি কুমড়োর তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই কুমড়োর তরকারিটা আমি যেভাবে রান্না করি, এইভাবে রান্না করলে কিন্তু ভাত রুটি পরোটা যার সাথেই খাও না কেন ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি কুমড়োর তরকারিটাকে রান্না করে নেব। দেখো, উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সর্ষের তেল। এরপর আমি কিন্তু একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো। তো আমার কাছে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তার জন্য আমি রাঁধুনি দিয়েই করব। তো যাই হোক, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো রাঁধুনি। তারপর আমি সমস্ত কুমড়োগুলো দেব, দিয়ে নেড়ে চেড়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কিন্তু আমি কুমড়োটাকে রান্না করে নেব। আর দেখো, কচি কুমড়োর কিন্তু আমি খোসা ফেলিনি। আমি কিন্তু কখনোই কচি কুমড়োর খোসা ফেলি না। কচি কুমড়োর কিন্তু খোসা ফেলতে লাগে না। একটু যখন মানে মোটা হয়ে যায় তখন কিন্তু ফেলে দিতে হয়। এখন কিন্তু একদম কচি, সেই জন্য কিন্তু আমি খোসাটা ফেলিনি। খোসা শুদ্ধই আমি রান্না করছি। আর এরকমভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার কাছে ভালো লাগে দেখে আমি এরকমভাবেই করি। এখন তোমাদের কাছে যেমনভাবে ভালো লাগে তোমরা সেরকমভাবে করো। তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কুমড়োটাকে ভেজে তারপরে আমি রান্না করে নেব। তো দেখো, আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এখানে দেখো, ভেন্ডি রান্না করেছি, মশলা ভেন্ডি। আর এখানে রান্না করেছি আমের চাটনি। আর এখানে রয়েছে সেই কুমড়োর তরকারি, কচি কুমড়োর তরকারি। আর এখানে ভাত। তো আজকে এইটাই রান্না হয়েছে। তারপরে দেখো, রান্নার শেষে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব। আমি রান্না করতে করতে কিন্তু গ্যাসটাকে অনেকবারই মুছে নিই, মানে পরিষ্কারই থাকে। তা সত্ত্বেও একটুখানি মুছে নেব রান্নার শেষে। যেটুকু যা থাকে সেইটুকু আমি পরিষ্কার করে নেব। তো দেখো, গ্যাসের ওভেন আর টেবিলটাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলো আমি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। সকালবেলা তো রান্নাঘর মুছেইছি, তো এখন আর মোছামুছি করব না। এখন যাই হোক, রান্নার সময় একটু আধটু এটা সেটা পড়ে রান্না করতে গেলে, তো সেগুলোই আমি ঝাড় দিয়ে এখন পরিষ্কার করে নেব। তো দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি সকালের খাওয়াটা খেয়ে নিয়েছি, মানে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। তারপরে দেখো, আমি বোতল পরিষ্কার করে নেব। তো বোতলের ভিতর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম। সেই তেঁতুল আর লেবুর রস আমি একসঙ্গে মিক্সড করে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো বোতলের ভিতর দিয়ে আমি বোতলগুলো পরিষ্কার করে নেব। বোতলগুলো বেশ কিছুদিন পরিষ্কার করা হয় না, মানে জল খেতে খেতে একটু আয়রন পড়ে গেছে ওর ভিতরে, তার জন্য আমি বোতলগুলোকে কিন্তু পরিষ্কার করে নেব। তো আর সবার প্রথমে ওর ভিতরে ওই সমস্ত ওই মানে তেঁতুল গোলাটা আর লেবুর রসটা ওর ভিতরে ঢুকিয়ে জল দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মাঝখানে আমি অন্য কাজে যাব। তো যাই হোক, আমি এখন সমস্ত বোতলের ভিতর ওইগুলো দিয়ে রেখে দেবো। তো
বন্ধুরা, বোতলগুলো কিন্তু আমি আধা ঘন্টা কি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি মাঝখানে চলে গেছিলাম অন্য কাজে, মানে বাজারে গেছিলাম একটু অন্য কাজে। তোমাদের দাদা পাঠিয়েছিল। তো এখন দেখো আমি বোতলের ভিতর ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে নেবো। বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করব। তো দেখো বোতল পরিষ্কার করে জল ভরে আমি রেখে দিয়েছি। তারপর দেখো এই যে ঘরে এসে খাটের স্ট্যান্ড, খাটের সাইডগুলো ভালো করে মুছে নেব। যেহেতু আমাদের রাস্তার সাইডেই বাড়ি, মানে একদম রাস্তার গায়ে আমাদের ঘর, তো প্রচুর ধুলোবালি ওড়ে, প্রায় দিনই মোছা হয়। 1-2 দিন না মুছলে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায়। তো যাই হোক, সুন্দর করে আমি মুছে পরিষ্কার করে নিয়ে নেব। আর আমাদের সত্যি কথা বলতে গরিবের ঘরে তেমন কোনো জিনিসই নেই, যে তাই তোমাদের দেখাবো। যতটুকু যা আছে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো মুছে পরিষ্কার করে নেব। তারপর দেখো বিছানার উপরে যে চাদরটা পাতা ছিল সেটাকে আমি তুলে ফেলেছি, আর একটা এক্সট্রা চাদর আমি কিন্তু পেতে রেখে দিই। তো যাই হোক, সমস্ত কিছু মুছে টুছে এই দেখো আমি দেখাচ্ছি, একদম রাস্তার গায়ে আমাদের ঘর। এই দেখো আমার ঘরের পাশে রাস্তা, আর ওইদিকে মেন রাস্তাটা দেখো, দুদিকে রাস্তা চলে গেছে। তারপরে দেখো এই যে আমি বিছনার চাদরটাকে মানে উঠিয়ে দিয়েছি, যেটা পাতা ছিল। এবার আমি আলাদা একটা বিছনার চাদর পেতে নেব। আর নিচে কিন্তু আমি একটা আলাদা বিছনার চাদর সবসময় পেতে রেখে দিই। আর মানে 2টো করে বিছনার চাদর পাতা থাকে আমার বিছনায় সবসময়। তো যাই হোক, আমি বিছনার চাদরটাকে সুন্দর করে পেতে নেব। এরপর দেখো, তো ঝাড়াঝাড়ি করেছি, তার জন্য কিন্তু একটু ধুলোবালি পড়েছে। তো সেগুলোকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এখন কিন্তু ঘরটাকে আর মুছবো না, আমি যেহেতু সকালে মুছেছি সেই জন্য এখন আর মোছামুছি করব না। এখন জাস্ট ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপর দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। আমি এখন রাত্রের খাবার করতে চলে এসেছি। আমি বসিয়ে দিয়েছি তড়কার জন্য, মানে মশলা করে নিচ্ছি। এই যে তড়কা তৈরি করে নেব আমি। আর এখন দেখো মশলা আমি সব কিছু দিয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা না দিলে কিন্তু তড়কার আসল গন্ধ আর স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। কসুরি মেথি দিয়ে তারপরে কিন্তু ঘি দিতে হবে। আর না, তা যাই হোক, নামানোর আগে কিন্তু ধনেপাতা দিতে হবে, তবেই কিন্তু ধাবা স্টাইলে মানে তড়কাটা হবে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আজকে রাত্রে কিন্তু এটাই খাওয়া হবে। আর এখন আমি রুটি তৈরি করে নেব তড়কার পরে। তড়কাটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি রুটি তৈরি করব। এই যে রুটি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রাত্রে কিন্তু রুটি তড়কাই খাওয়া হবে। আর সিনথিয়া কিন্তু রুটি তড়কা ভীষণ ভালোবাসে, মানে ওকে রোজ দিলে রোজ খেতে পারে, এরকমই অবস্থা। মানে ভীষণই ভালোবাসে রুটি তড়কা। তো যাই হোক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।